ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে আমাদের কলকাতা থেকে কাতারের পুরো জার্নিটা শেয়ার করেছি। যারা ভিডিওটা দেখোনি অবশ্যই আবার কি আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর আজকে তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি যে 3 মাস পর আর কি বাড়িতে ফিরলে ঘরের যে কী পরিস্থিতি হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা। রাত প্রায় 1:45 বাজে আর আমরা ঘরে ঢুকেছি। আর ঘরে ঢুকেই আমার তো চক্ষু চড়ক গাছ, দেখতেই পাচ্ছ চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে। আমি প্রায় 3 মাসের ওপরে ইন্ডিয়াতে ছিলাম। আর আদির বাবা ওই কিছুদিন প্রথমে গেছিলো, আমাদেরকে রেখে পুজোর সময় চলে এসেছিলো, তারপর আবার এই যে আমাদের নিয়ে আসার জন্য গেছে। মাঝখানটা কিন্তু ও একাই ছিল। আর এই যে দেখো যাওয়ার আগে আগে ঘর দৌড়ের এইরকম পরিস্থিতি করে গেছে। আর সব থেকে যেটা দেখে আমার হাসিও পেয়েছে, আবার এদিকে রাগ করবো কী করবো বুঝতে পারছি না। দেখো এই যে সমস্ত মশলার বড় বড় প্যাকেটগুলো কিনে হয়তো একবার কি দুবার ইউজ করেছে। আর এগুলো সমস্ত মুখ এইভাবে খোলা রেখে কিন্তু ও চলে গেছে। মানে এগুলো আর কোনো কিছু ইউজ করা যাবে না, কারণ পুরোটাই খোলা ছিল। জানি না এর ভেতরে আরশোলা বা কী পোকামাকড় গেছে বেরিয়েছে, তো এগুলো ফেলে দিতে হবে, কিচ্ছু করার নেই। তো আমি সেগুলো দেখছিলাম। আর ওর বাবা কিন্তু এখন ঘরে নেই, আমাদের জন্য ডিনার আনতে গেছে, কারণ ঘরে এই সময় খাবার মতো কিছুই ছিল না। আর এই যে দেখো আমি যতদিন ছিলাম না বাইরে থেকে খাবার অর্ডার করেই বেশিরভাগটা খেয়েছে। আর সমস্ত চামচ, কাঁটা চামচ ওগুলো ওখানে রেখে দিয়েছে। এইবার চলো বেডরুমের অবস্থা দেখায়, যদিও কিছুই দেখানোর মতো নয়, তবুও আমি যেহেতু ভিডিওটা করে রেখেছিলাম ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ারই করি। এই যে দেখো বিছানা, মানে যত আলমারি থেকে জামা কাপড় পেরেছে যাওয়ার আগে আর কি, আমাদের যখন এবার আনতে গেছিলো 4-5 দিনের জন্যই গেছিলো, কিন্তু যাওয়ার আগে যখন ও নিজের জামা কাপড় বার করেছে তখন এইভাবে সব ছড়িয়ে রেখে গেছে। আর বেডশিটটা দিয়ে যদি একটু ঢেকে রেখে যেত তাও হতো। আমাকে এখন এগুলো সমস্ত ক্লিন করতে হবে, মানে বেডশিটটা মোটামুটি পাল্টে এগুলো সরিয়ে রাতটা কোনোরকম কাটাবো। দেখি ও কী খাবার দাবার নিয়ে আসে সেগুলোই খেয়ে শুয়ে পড়বো, কারণ এত রাত্রে তো আর ঘরে সেরকমভাবে বানানোর কোনো ব্যবস্থা নেই। তো সেই জন্যই গেছে, জানি না এত রাত্রে কী পাবে না পাবে। তো যাই হোক, আর আদিও এখানে এসে কিন্তু ও গাড়িতে একটু ঘুমিয়েছিল, তারপরে কিন্তু আবার ঘরে ঢুকতে উঠে গেছে। আর এর চেয়েও মজার একটা জিনিস তোমাদের সঙ্গে দেখায়, চলো শেয়ার করে। আদি কিন্তু এখানে তোমাদের সবাইকে বাই বাই করছিল। এই যে দেখো টিভির কানেকশানটা পর্যন্ত খুলে রেখে যায়নি, মানে লাস্ট 6-7 দিন থেকে কিন্তু টিভিতে এইভাবে কানেকশান দেওয়াই রয়েছে। আমি এগুলো দেখে না, আমি মানে ও এই সময় ঘরেও ছিল না, বললামই খাবার আনতে গেছে, এগুলো দেখছি আর আমি ভাবছি কিভাবে গেছে। মানে যেমনভাবে অফিস থেকে এসে মানে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, এগুলো কিছু হয়তো খেয়ালও করেনি। তবে একটা জিনিসই ভালো করেছে, সেটা হচ্ছে আমাদের এখানে কম্পাউন্ডারই একটা ছেলে আছে, ওকে দিয়ে আর কি এই যে গ্যাস ওভেন আর বাসনগুলো আর কি সমস্ত পরিষ্কার করে রেখে গেছিলো। এটাই আমার হচ্ছে একটা এক্সট্রা পাওনা, যেগুলো আমাকে পরিষ্কার করতে হবে না। আর বাকি ঘরের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক মনে আছে প্রায় 3 মাস পর এলো, অথচ এত গাড়ি আছে দেখো, এত গাড়ির মধ্যে ঠিক কোনটা আমাদের গাড়ি ও ঠিক চিনে গেছে। শুনলে এখানে আদি আর কি, আমি গাড়ির কথা বলছিলাম যে 3 মাস পর বাড়িতে এসো ও সকালবেলায় যেই না দরজা খুলেছি, আর গাড়িটা দরজা সামনাসামনি ছিল, কিন্তু আদার্স আরও তো অনেক গাড়ি রয়েছে দেখলে তোমরা, কিন্তু ও কী করে জানি না এতদিনের কথা মনে রাখলো, সোজা গিয়ে গাড়ি বলতে বলতে সোজা গিয়ে কিন্তু আমাদের গাড়িতে হাত রেখেছে। আর যেহেতু দেখেছে এখন উঠতে হবে, তোর বাবা একটুখানি আর কি বসিয়েছে, কারণ এখন তো এই সময় আর কোথাও যাবারও নেই। তো ফাইনালি চলো আমরা সন্ধ্যাবেলায় আবার তোমাদের সঙ্গে দেখা করছি। এই যে দেখো দিনের বেলাটা কোনো রকমে ঘর দুয়ারটা পরিষ্কার করেছি, জামা কাপড় সেভাবে এখনও গুছিয়ে তোলা হয়নি, তবে ঘরটা ক্লিন করে দুপুরবেলায় ডিমের ঝোল ভাত রান্না করে খেয়েছি। ঘরে ডিম, আলু, পেঁয়াজ এগুলো ছিল। এবার সন্ধ্যাবেলায় চলে এসেছি বাজার করতে। ঘরে তো মোটামুটি কিছুই নেই, ওই চাল ডাল তেল নুন এগুলো রয়েছে যেগুলো শুকনো জিনিস, বাকি সবজি ফল যে আর আদার্স যা জিনিসপত্র সেগুলো কিন্তু সবটাই আবার আমাকে কিনতে হয়েছে। প্রচুর জিনিসপত্র ছিল, অনেকক্ষণ সময় লেগেছে। আমি আগে বেরিয়ে গেছিলাম, আমি গিয়ে মোটামুটি 1.5-2 ঘন্টা টাইম লেগেছে এত কিছু নিতে। দেখতেই পাচ্ছ ট্রলি পুরো ভর্তি হয়ে গেছে। তো আমি নিয়ে তারপরে ওর বাবাকে ফোন করলাম, যেহেতু আমাদের মলটা একদম আমাদের আর কি কম্পাউন্ডের পাশেই, তো সেই কারণে আমি আর কি কিনে নেওয়ার পর ওকে ফোন করলাম। ও জাস্ট এগুলো নিয়ে আসার জন্য গেছে। এবার এখান থেকে আমরা আবার একটা জায়গায় যাব, তো সেই জন্য আর কি আরও ওকে ডেকে নেওয়া। আর তাছাড়া আমি এত জিনিস নিয়ে যেতেও পারতাম না। তো এবার দেখো আমরা বেরিয়ে পড়েছি, কারণ মেন যে কারণে যাওয়া আর কি সেটা হচ্ছে অনেক দিন হয়ে গেছে আমি এখানে নেই, তো সে কারণে
টিভি রিমোটগুলো জানি না কীভাবে কি খারাপ হয়ে গেছে, ওর বাবাও আর কি ইউজ করেনি সেভাবে, তো সেই কারণে আমরা মানে মেন যেটা এসছি টিভি রিমোট আর আমাদের যে ফায়ার স্টিক আছে আর কি এমআইয়ের সেইটা রিমোট, এই দুটো রিমোটই খারাপ হয়ে গেছে। আর এবার এখানে একটু রাত্রেবেলায় বিরিয়ানি নেওয়ার জন্য এখানে ওয়েট করছিলাম, কারণ রাত্রে আর রান্না করা যাবে না, অনেকটা রাত হয়ে গেছে এই সমস্ত বাজারঘাট করতে করতে। এই যে দেখো ফাইনালি আমরা রিমোট পেয়ে গেছি। তো এই দুটো নেওয়ার জন্য এই দিকটায় আসা, না হলে আমাদের ওখান থেকেই কাজ হয়ে গেছিলো, ওখান থেকে খাবার নিয়ে আমরা ঘরে চলে যেতাম, কিন্তু এগুলো নেওয়ার জন্য একটু দূরে আসতে হয়েছিল। তো চলো এবার ফাইনালি তোমাদের দেখিয়ে দিই যে কত জিনিসপত্র হয়েছে, যদিও খুলে দেখানো সম্ভব নয়, বললাম সবে এসছি, এখন আমি ঘরটাও গুছিয়ে উঠতে পারিনি। দেখতেই পাচ্ছ মোটামুটি প্রচুর বাজার আছে এখানে, জানি না দেখে কতটা বোঝা যাচ্ছে, তবে এরপরেও কিছু কিছু জিনিস কিন্তু বাকি রয়ে গেছে, সব তো একদিনে আনা সম্ভব না, মনেও থাকে না। তো আজকে তোমাদের সঙ্গে এই ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট একটা খুব সুন্দর ভিডিও নিয়ে, অবশ্যই নেক্সট ভিডিওটা দেখো।